আসসালামু আলাইকুম। সকালটা শুরু হয় কাজ দিয়ে, আবার সারাদিনটাও শেষ হয় কাজ দিয়ে। মানুষ বলে ইন্স্যুরেন্সের কাজ খুবই সহজ, ইন্স্যুরেন্সে ইনকাম করাও খুবই সহজ, ইন্স্যুরেন্সে অনেক টাকা পয়সা ইনকাম। আরে ভাই, অনেক টাকা পয়সা ইনকাম ঠিক আছে, কিন্তু অনেক পরিশ্রমও আছে রে ভাই। কঠোর পরিশ্রম, ধৈর্যের পর তারপর মাস শেষে একটা বেতন পাই ভাই। ফুল টাইম এটা করি, সকাল 7টা থেকে শুরু করি রাত 10টা 11টা পর্যন্ত। আমার সহকর্মী এবং বন্ধু বান্ধব যারা আমাকে চিনে, তারা কিন্তু আমাকে অনেক সময় বলে থাকে যে ইন্স্যুরেন্সের দেখেন রাস্তার কি পরিস্থিতি, কাঁচা রাস্তা, এর মধ্যে বৃষ্টি হয়েছে, আবার গাড়ি স্লিপ করতেছে, আল্লাহ জানে কখন কি হয়ে যায়, পড়ে যায়, মাঝের মধ্যেই এই কাঁচা রুটে পড়ে যায় গাড়ির থেকে। সো যাই হোক, এগুলি তো আসলে মানুষ দেখে না, মানুষ দেখে সফলতা ব্যর্থতার গল্প মানুষ শুনতে চায় না। সো ব্যর্থতার গল্প বলে লাভ নাই, সবসময় সফলতার চেষ্টা করতে হবে। ব্যর্থতার কথা চিন্তা করলে একদিকে জীবনে কখনোই সফলতা পাওয়া যাবে না। দেখুন কি কাঁচা রুট, এই কাঁচা রুটে সকালবেলা প্রোগ্রামে যাচ্ছি, ফজরের নামাজ পড়ে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে, এখন একটু আবহাওয়াটা ভালো আছে, ক্লিয়ার আছে। জানি না আবার কোন সময় আবার বৃষ্টি চলে আসে। আমার একজনকে ফোন দিয়েছিলাম, ফোন ধরে নাই। গতকাল রাত্রে কথা হয়েছে যে স্যার আপনি সকাল 7:30টায় আসবেন। আমি অবশ্যই 7:30টায় বের হয়েছি, আমার 15 মিনিট লাগবে ওনার বাসায় যাইতে। কাঁচা রোড না থাকলে আরো আগে যাইতে পারতাম। ওনার বাড়ির রাস্তাটা খুবই খারাপ, এই গাড়িটা নিয়ে আসতে ভয় লাগে। ছোট গাড়িটা মাঝের মধ্যে নিয়ে আসি, আজকে নিয়ে আসার কথা ছিল। সো ছোট গাড়িটা একটু বাহিরে আছে, অন্য একজনে নিয়ে গেছে। দেখুন কি অবস্থা রাস্তার, খুবই খারাপ, জঘন্য রাস্তা। এই এলাকায় আসলে কাজ করা আমাদের খুবই কষ্ট হয়, কাস্টমার সার্ভিস দেওয়া কল সকল ক্ষেত্রে এই এলাকায় খুবই কষ্ট হয় আমাদের। দেখেন কি অবস্থা, এখন আমি গাড়ির চাকাটা কোন পাশ দিয়ে নিয়ে যাবো তো ভয় পাচ্ছি। দেখছেন কি অবস্থা, চাকার না ভরসা। দেখুন সামনে আরেকটা বড় আকারে কাদা, আমি গাড়ির চাকাটা কোন পাশ দিয়ে নিয়ে যাবো এটা নিয়ে দুটা বন্ধে আছি। যাই কষ্ট করে বের হয়ে পড়ছি। এইটুক কাছে ছিল, আবার ইটের সোলিং পাইছি, ইটের সোলিং এর পরে আবার কাদা মাটি, মাটি রাস্তা, আবার ইটের সোলিং, আবার কাদা মাটি রাস্তা। এতটা কাছেও না, 15 মিনিট বাইক চালাইলে মিনিমাম 10 থেকে 15 কিলো রান করা যায় সর্বনিম্ন। আর গ্রামগঞ্জের রুট, শীত পড়ে গেছে। পুরো রাস্তাটা ইটের সোলিং হলেও আশা করি চলাচল করা খুবই আনন্দদায়ক হইতো, বাট একদম কাঁচা, এর মধ্যে এমন মাটি এগুলি যে একটু ছিটে ফোটা বৃষ্টি পড়লেই মাটি একদম মনে হয় পিচ্ছিল লতা শুরু করে দেয়। জানি না আমার বয়স কেমন লাগে সবার কাছে, নিজের নাম নিজের কাছে তো কখনোই ভালো লাগে না, কারোর কাছেও ভালো লাগে না। এটা আমি বলতে পারি চিরন্তন সত্য কথা। এটা যেমন আমার নাম মির্জা আমিল, আমার কাছে খুবই খারাপ লাগে, বাট অন্য মানুষের কাছে খুবই ভালো একটা নাম, ওরা ভালো মনে করে। দেখেন সকাল সকাল মানুষ কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই হলো রাস্তা, খুবই কষ্ট হয় রাস্তাগুলি দিয়ে আইসে কাজ করতে। প্রতিনিয়ত একটা ক্লায়েন্টের বাসায় এভাবে যেতে হয়, 1000 টাকার একটা ক্লায়েন্টের বাসা আমাদের এভাবে যেতে হয়, মাঝে মাঝে বাইক রেখে হাইটেও যেতে হয়। এই দেখুন রাস্তার কি অবস্থা এখন, ই আল্লাহ। যাই হোক, সফলতা পাইতে গেলে আমার কষ্ট করতেই হবে।
আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন সফলতার মুখ দেখতে পারি। আমার জানুয়ারিতে আমার একটা প্রমোশন হওয়ার কথা, আল্লাহর কাছে বারবার কান্না করতেছি আর পরিশ্রম করতেছি যে হে আল্লাহ, আমি পরিশ্রম করতেছি, দেওয়ার মালিক তুমি, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কষ্ট, আমার পরিশ্রম দেখছেন কি অবস্থা, বাপরে বাপ, খুব খারাপ অবস্থা। ইস, ও সেটা চলে রাস্তা, তারপরে দেখছেন কি অবস্থা, বাজে অবস্থা। বাহ, 1 বছর হয় না এই রাস্তার গুলো ইট বসাইছে, বাট এখন এই রাস্তার ইট গুলো একদম খুলে খুলে পড়ে যাচ্ছে রাস্তার সাইডে। দূর থেকে অনেক কিছুই ভাবা যা, মনে করা যা, এবং অনেক কঠিন কিছু অনেকেই সিম্পলি ভাবে যে এটা আসলে এরকম কিছু না। তারপর রাস্তাটা কতটা এবড়ো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, সো বাস্তবে ব্যাপক খারাপ ভাই, বিশ্বাস করুন ব্যাপক খারাপ। দেখেন আপনি অবস্থা, একটা বড় গাড়ি হাঁটায় নিয়ে আসতেছে, তার পিছনে একটা মোটরসাইকেল আসতেছে, ও খুবই কষ্ট হচ্ছে হর। হ্যাঁ, দাঁড়াই গেছে মোটরসাইকেলটা। হ্যাঁ, এখন আমার পালা, উনি আসতে পেরে আমি যাব, রওনা দেব। সো ভাই, সোজা কি যাওয়া যাবে? আমি এই যে জুলাস প্রফেসরের বাসা পর্যন্ত যাব। স্যার আপনি এদিক দিয়ে আসলেন, ধন্যবাদ ভাই। ওই যে পুকুরের এই সাইডটা একটু ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোথায় আছেন ভাই? ও, আপনি কিসে আছেন, কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আলী মিলে আছেন। কতদিন ধরে আছেন? 6-7 বছর। ভাই আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করি। আমাদের এখানে আপনি যদি একটা অ্যাকাউন্ট করতে চান করতে পারবেন, আবার যদি কোন যে ওই চাকরির পাশাপাশি বাড়তি কিছু আয় করতে পারবেন, সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, ফোন দিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নিজামের বাড়িতে নাকি? এত দূরে বাড়ি হওয়ার পরেও সব লোককে মোটামুটি চিনি, যাকে না চিনি তার সাথে রাস্তায় দাঁড়িয়ে তার সাথে কথা বলে পরিচয় হয়ে নেই যে আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আছি, আপনার বাসা কোথায়, আপনি কি করেন। সো এই আলোচনাগুলি করার পর তার সাথে পরিচয় পর্বটা শেষ হয়। নেক্সট টাইম দেখা যাচ্ছে যে তার সাথে আবারও দেখা হলে একটা আন্তরিকতা, একটা হাই হেলোর ব্যাপার ক্লিয়ার হয়ে যায় আর কি। হ্যাঁ, আর আমরা ইন্স্যুরেন্সের লোক, এভাবেই তো একজন ব্যক্তির সাথে পরিচয় হওয়ার কৌশল, পরিচয় হওয়ার সিস্টেম, পরিচয় হওয়ার মাধ্যম তৈরি করবো, এটাই তো আমাদের কাজ, তাই না? এখন আমাদের ধরেন আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তারপর আপনার ব্যবসায়ী, চাকরিজীবী বন্ধু বান্ধব, ইত্যাদি ইত্যাদি নিয়ে আর কতদিন কাজ করা যায়? হ্যাঁ, বড় জোর 1 বছর অ্যাকাউন্ট করা যায় এদের পিছনে ঘুরে ঘুরে। তারপর শেষ হলে আপনি কি করবেন? অবশ্যই অপরিচিত ব্যক্তিদের কাছে আপনার অ্যাকাউন্ট বিক্রি করার পদ্ধতি এবং অ্যাকাউন্ট বিক্রি করা শিখতে হবে। অপরিচিত ব্যক্তিদের কাছে কিভাবে তাদের সাথে কৌশল বিনিময়ের মাধ্যমে আপনি আলোচনা পর্যন্ত আসবেন। আর আলোচনা পর্যন্ত আসতে পারলে আলহামদুলিল্লাহ পরস্পর একটা হবে, হয় পলিসি হবে, তা না হলে পলিসি হবে না। পলিসি না হলে মন খারাপের কিছু নাই ভাই, মন খারাপের কিছু নাই। আবার হবে ইন্স্যুরেন্স যে অবস্থা বাংলাদেশের, এই অবস্থাতে যে আমরা ভালো কিছু করতেছি আলহামদুলিল্লাহ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স একমাত্র ইন্স্যুরেন্স সেক্টরে, এটা আমরা ইন্স্যুরেন্স সেক্টরে ইন্স্যুরেন্স বলি, বাট একদিকে আমরা সোনালীর জন্য কাজ করি। সোনালীর জন্য কেন কাজ করি? সোনালীর কমিটমেন্ট কখনো আজ পর্যন্ত ফেল হয় নাই, আর জীবনে হবেও না ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হলো যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে দুই ডেটে ক্লায়েন্টের টাকা পরিশোধ করতেছে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক একটা কোম্পানি। হ্যাঁ, একজন ক্লায়েন্ট বা কাস্টমার সকল তথ্য তার মোবাইলের মাধ্যমে সে ইচ্ছে করলে দেখে নিতে পারে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে সম্মানের সহিত আমরা প্রত্যেকটা গ্রামের ব্যক্তি, সমাজের ব্যক্তি মাথা উঁচু করে বাঁচতে পারতেছি। এই বাঁচার ক্ষমতা আর এই বাঁচার সাহসিকতা একমাত্র সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমাদেরকে দিয়েছে। ধরেন আপনি একটা লাইফ ইন্স্যুরেন্সে কাজ করেন, লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে আপনি ধরেন ভালো টাকা ইনকাম করতেছেন, ভালো আছেন এবং গর্জিয়াস ভাবে আপনার জীবনযাপন চালাচ্ছেন। হ্যাঁ, এখন আপনার ক্লায়েন্ট আপনার বা কাস্টমার সঠিক টাইমে টাকা পাচ্ছে না। এখন ধরেন আজকে তার ম্যাচুরিটি ডেট, এখন টাকা দিচ্ছে দেখা যাচ্ছে যে 1 বছর পর, 6 মাস পর, 3 মাস পর, তাহলে কিন্তু আপনি এই ইন্স্যুরেন্স সেক্টরে আপনি কোনোভাবেই বিল্ড আপ করতে পারবেন না এবং বিল্ড আপ হতেও পারবেন না, যত পরিশ্রমই করেন না কেন আপনি। সর্বোপরি একটা লাইফ ইন্স্যুরেন্স যদি আপনাকে 100% সার্ভিস দিতে ব্যর্থ হয়, তাহলে মনে করবেন যে আপনার এখানে সাকসেস কখনোই আসবে না, সফলতা কখনোই আসবে না। আমি আমার সহপাঠী এবং সহকর্মীদেরকে একটাই উৎসাহ দিই যে আমরা অনলি সোনালীর জন্য কাজ করি, নট লাইফ ইন্স্যুরেন্স। অনলি সোনালীর জন্য কাজ করি। সোনালী এমন একটা প্রতিষ্ঠান যার কমিটমেন্ট আজ পর্যন্ত একটা ভুল হয় নাই। দেখেন, যদি একটা কমিটমেন্ট তারা ভুল করত, হ্যাঁ, তাহলে কিন্তু এই ভুলের সম্ভাবনা তাদের ছিল। কিভাবে? আজ পর্যন্ত একটা কমিটমেন্ট যে কোম্পানি ভুল করে নেয়, মিস্টেক করে নেয়, তাহলে এটা 100% বিশ্বাস করা যায় যে এই লাইফ ইন্স্যুরেন্স কখনো আর দ্বিতীয়বার ভুল করবে না। এটা আমাদের 100% বিশ্বাস। তারপরেও প্রত্যেকটা লাইফ ইন্স্যুরেন্সের পিছনে ইদ্রা বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অবশ্যই আছে দেখাশোনা করার জন্য। তারা আমাদের গাইডেন্স হিসেবে আছে ইন্স্যুরেন্স সেক্টরে। যেমন বাংলাদেশ ব্যাংক 62টা ব্যাংকের অভিভাবক হিসেবে আছে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, যেটা ইদ্রা, উনি আমাদের অভিভাবক হিসেবে আছে। আমার ক্লায়েন্টের বাসা পর্যন্ত চলে আসছি। ওনার বাসায় মোটরসাইকেল নেওয়া যাবে কিনা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, নেওয়া যাবে। আজকে রাস্তা ভালো আছে, সেদিন খুবই খারাপ ছিল। এটা আমার এজেন্টের বাড়ির রাস্তা। দেখছেন আমার এজেন্ট কোথায় থাকে? একদম নিতান্ত একটা গ্রাম, মানে ভিতর সাইড বলা চলে আর কি। হ্যাঁ, সে সকালে ঘুম থেকে উঠে না খেয়ে অবশ্যই চলে আসছি যে তার প্রোগ্রামটা সাকসেস করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার প্রোগ্রামটা ইনশাআল্লাহ 100% সাকসেস করতে পারি। থ্যাংক ইউ।